দেখো আজকে আমরা এস্টার দিয়া শুরু করি। এস্টার কি অলরেডি আমরা দেখছি কেমন থাকে এস্টার। সি ও ও আর এই মূলকটা থাকে। এই মূলকটা থাকে। মূলত কি? মূলত তোমার যে অ্যাসিড মূলকটা আছে সি ও ও এইচ, এই অ্যাসিড মূলকের এইখানে ওইচ এর জায়গার এইচ, যেটা এইচ, এইচটা আর দিয়ে রিপ্লেস হয়ে যায়। তাহলে ওইটা হয়ে যায় কি এস্টার, সি ও ও আর। ওইটাই কি হইব তাহলে এস্টার। তো এই কারণে ওরা কি অ্যাসিডের জাতক। অ্যাসিডের কি জাতক, মানে ভাই ব্রাদার, অ্যাসিডের ভাই ব্রাদার। তো আমরা প্রথমে ইম্পর্টেন্ট জিনিসগুলা মার্ক করে নেই। এই যে দেখো, মেন বইয়ে দেখো এইভাবে চারটা লাইন লেখছে। পাকা কলায় থাকে পেন্টাইল অ্যাসিটেট এস্টার, পাকা কমলায় থাকে, পাকা আনারসে থাকে, জেসমিন ফুলে থাকে। এই তো এটি এমসিকিউর জন্য লাগবে। এগুলা এমসিকিউর জন্য লাগবে, এবং নামকরণটাও দেখো এখান থেকে আমরা দেখে নিতে পারবো। নামকরণটাও ইজি। তোমার দেখো নামকরণে প্রথমে দেখো এটা কি লেখা, পেন্টাইল। তো পেন্টাইল, হ্যাঁ, দেখছো পেন্টাইল, এই যে 5টা কার্বন। আর অ্যাসিটেট কথাটা আসছে এই যে প্রথমে, প্রথমে CH3 থাকার কারণে। তো নামকরণের প্রথমের অংশটা হলো অ্যালকোহল থেকে আসছে। এস্টারের নামকরণে প্রথম অংশটা আসে অ্যালকোহল থেকে। তো পেন্টাইল অংশটা আসছে করতে অ্যালকোহল থেকে। কারণ প্রস্তুতি, এস্টার প্রস্তুত করতে গেলে অ্যালকোহল লাগে। দুইটা আর থাকে তো এস্টারে, একটা হলো আর ড্যাশ আর একটা কি নরমাল আর। তো আর ড্যাশটা আসে অ্যালকোহল থেকে। তো নামকরণে পেন্টাইল, ওই যে 5টা কার্বন বিশিষ্ট দেখা পেন্টাইল। তারপরটা দেখো অকটাইল, দেখো 8টা, 8টা। আর অ্যাসিটেট, অ্যাসিটেট দিয়ে হলো CH3। আর এস্টার হইলো নামকরণের শেষে থাকে। তারপরটা দেখো বিউটাইল, মানে 4টা। তারপর বিউটারেট, বিউটারেট দেখো এখানেও কিন্তু 4টা। দেখছো? হ্যাঁ, তুমি এই মনে করবা যে 3টা, তো ভালোভাবে দেখো 4টা কিন্তু। হ্যাঁ, ডটের জায়গাতে, ডটের জায়গাতে পার্থক্য হয়েছে। সবুজ কালি দিয়ে দেখে, এই যে দেখো, এই যে এই সবুজ কালির পার্টের জন্য এ বিউটারেট কথা, বুঝছো? হ্যাঁ, আর পরের লাল কালির পার্টের জন্য সামনের বিউটাইল। তাহলে একবারে প্রথমটাই দেখো, একবারে প্রথমটাতে কি আছিল, 5টা কার্বন, যার কারণে কি আইছে পেন্টাইল। হ্যাঁ, আর এই যে সবুজ কালি দিয়ে মার্ক করা প্রথমটাতে, এটার জন্য আসছে অ্যাসিটেট। CH3 ওর জন্য আসছে অ্যাসিটেট। এভাবেই গেছে, বুঝছো? তাহলে আবার তুমি একবার লাস্টটাতে দেখো, লাস্টেরটাতে এই যে এটা CH3 C6H5, এটা কিন্তু বেনজিন।
বেঞ্জিনের একটা কার্বন একটা হাইড্রোজেন শর্টসে জাস্ট, এই কারণে বেঞ্জাইল কথাটা আইছে। আর তারপরে দেখো, এই যে CH3CO এর জন্য আসছে অ্যাসিটেট। তো মূলত এটা আঙ্গ মুখস্থ রাখ। হ্যাঁ, নেটে তো ডিস্টার্ব করার কথা না, সব তো চলতেছেই। নাকি নাকি তোমার ই করো তুমি, বাইরে আয় আবার ঢুকো, কারণ আমার যেটা দিয়ে রেকর্ড করতেছি ওইটাতে ঠিকই আছে। তোমারটা মনে হয় বাগ হইছে। বাগ হইছে হয়তো, এই কারণে ঠিক দেখা গেছে। এবার দেখা যাইতেছে। এবার তাহলে আমরা যাই, প্রস্তুতিতে যাই। এসটার প্রস্তুতি। হইতে পারে আজকে একটু বৃষ্টি বৃষ্টি না, ওভারঅল নেট সমস্যা হইতে পারে। তো প্রথমটা হইলো আঙ্গ এস্টার প্রস্তুতি দেখতেছি, এস্টার প্রস্তুতি অলরেডি দেখছি আমরা অ্যাসিড থেকে। অ্যাসিড ও অ্যালকোহল থেকে, ওইটাই গতবার বার যেটা দেখছি ওইটাই। কারণ ঘুইরা ফিরে এস্টার বানাইতে গেলে তোমার অ্যালকোহল লাগবেই, অ্যালকোহল ছাড়া তুমি বানাইতে পারো। তো অ্যাসিড দেখো, এটা কি একটা অ্যাসিড। এটার সাথে আমরা যদি অ্যালকোহল অ্যাড করে দিই, অ্যালকোহল ROH, তাহলেই তোমার এস্টার তৈরি হয়ে যাবে। এই যে আর যেটা আছে, অ্যালকোহলের আর, এটা এইচ রে রিপ্লেস করে দিই, এইচ রে রিপ্লেস করে দিই, এইচ রে রিপ্লেস করে দিব। তাহলে এমন হইব। তুমি আর আর প্রাইম দিয়া দাও, তাহলে সুবিধা হইব। হ্যাঁ, তাহলে বাকি যে এজটা বাদাইলো, এই যে এজটা তো বাদাইলো, বাদায় এই যে ওইচ এর সাথে মিলা যাবে। ওইচ এর সাথে মিলে গেলে কি হয়ে যাবে, H2, মানে পানি তৈরি হয়ে যাবে। তো যেটা আঙ্গ তৈরি হইলো, এই যেটা নীল কালি দিয়ে যেটা মার্ক করতেছি, এটাই কি আঙ্গ একটা এস্টার। সোজা বিক্রিয়া, একেবারে সোজা বিক্রিয়া। তারপরে 2 নাম্বারটা দেখ, এটা হইলো অ্যাসিড ক্লোরাইড। অ্যাসিড ক্লোরাইড বা অ্যানহাইড্রাইট, বা অ্যানহাইড্রাইট, অ্যানহাইড্রাইট। ও অ্যালকোহল থেকে, ও অ্যালকোহল থেকে। মানে অ্যাসিড ক্লোরাইড অথবা অ্যানহাইড্রাইট নিবা, এবং অ্যালকোহল নিবা। মানে অ্যালকোহল কমন, অ্যালকোহল নিতেই হইবে। অ্যালকোহল তোমার নিতেই হইবে। তো অ্যাসিড ক্লোরাইড দেখতে কেমন, এটা কি আমরা অ্যাসিড ক্লোরাইড। তারপরে তুমি একটা অ্যালকোহল নিলা, অ্যালকোহলটারে তুমি এভাবে লেখো, অ্যালকোহল। মেন বই যেমনি লেখছে অমনি লেখলাম, ঠিক আছে না? এভাবেও কিন্তু লেখা যায়। পরে হ্যাঁ, HCl,
এইচ আর সি এল মিলা যাইবে এখন। এইচ আর সি এল তৈরি করব কি, HCl, এইচ আর সি এল তৈরি করব কি, HCl, HCl তৈরি করব। আর তোমার বাকি যারা থাকে, কারা কারা থাকে দেখ, হাইলাইট করি। এই পার্টটা থাকে আর এই পার্টটা থাকে, এই দুইটা পার্ট থাকে, লাল কালি দিয়ে মার্ক করি। এটা আর এটা, এই দুইটা পার্ট থাকে। এই দুইটা পার্ট যদি মিলা যায় তাহলে কি হইব, এস্টার হয়ে যাবে। তাহলে বাম পাশে আছে কি আর সি ও, আর ডান পাশে আছে ও আর, এই দুইটা মিলায় দাও তাহলে, তাহলে কি আর সি ও আর ও আর, এটাই কি আঙ্গো এস্টার। সোজা বিক্রিয়া একেবারে অ্যাসিড ক্লোরাইড থেকে করলাম। দেখানো লেখছো পুরোটা। এরপরে হলো অ্যানহাইড্রেটেডটা, অ্যাসিড অ্যানহাইড, আর সিও হোল টু ও, এটা হইলো তোমার অ্যাসিড অ্যানহাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড। তো এটারে আমরা এইভাবে লিখি, গাঠনিক আকারে লিখি। গাঠনিক আকারে লিখলে হইব কি, দেখতে এমন হইব, এদিকে ব্র্যাকেট থাকবে একটা, আর নিচে টু, এটাই কি আঙ্গো অ্যাসিড অ্যানহাইড্রাইড। এটাই আঙ্গো কি অ্যাসিড অ্যানহাইড্রাইড। তো এটার সাথে আবার আমরা অ্যালকোহল নিলাম ওইভাবেই, এইচ ও আর, এভাবে নিলাম অ্যালকোহল। এবারও সেম বিক্রিয়া হইব, তোমার দুইটা কিন্তু, দেখো অ্যানহাইড্রাইটে দুইটা কিন্তু, এই যে দেখ টু টু, সবুজ কালি দিয়ে দিই, দেখো টু, মানে এই পার্টটা অক্সিজেনের লগে যে পার্টটা আছে, এই যে বড় পার্টটা সবুজ কালি দিয়ে মার্ক করলাম, যে এটা আছে দুইটা, কয়টা আছে, দুইটা আছে। তাহলে এই দুইটা আগে আমরা লেখা নিই। জিনিসটা কি আর সিও, আর সিও আছে, আর সিও দুইবার আমরা লিখি, আর সি ডাবল বন্ড ও, আবার আর সি ডাবল বন্ড ও, মাঝে প্লাস চিহ্ন দাও। এবার দেখো অ্যালকোহলে দুইটা পার্ট হইব, অ্যালকোহলে দুইটা পার্ট হইব, একটা হলো এইচ আর একটা হলো ও আর, একটা কি এইচ আর একটা কি ও আর। তো ও আরটা বসায় দাও একটার সাথে, এই দুইটা পার্ট না, দুইটা পার্টের একটার সাথে বসায় দাও ও আর, ধরো এটার সাথেই বসাইলাম, তাহলে এটা কি হইলো আঙ্গো এস্টার হয়ে গেল। ও আর আর এইচ এর ভিতরে একটা পার্ট আমরা বসায় দিলাম, একটা পার্ট বসায় দিলে এস্টার হয়ে গেল। তাহলে বাকি রইলো কি, তাহলে বাকি রইলো কিন্তু তোমার এই যে এইচটা, এই যে এইচটা এবং ওটা, এই যে এখানকার ওটা নীল কালি দিয়া এইচ আর ও যে মার্ক করলাম, এই দুইটা কিন্তু বাকি রইল, এই দুইটা কিন্তু বাকি রইল। তাহলে তোমার এইচ আর ও মিলা, এইচ আর ও মিলা কি হইব, ও এইচ হইব, এইচ আর ও মিলা হইব ও এইচ, এইচ আর ও মিলা হইব কি ও এইচ, আর সেই ও এইচ বসবো কোথায়, এখানে। আর এটা হয়ে গেল কি আঙ্গো অ্যাসিড। তাহলে এই একই বিক্রিয়া দিয়ে তোমার এস্টারও পাইলা, অ্যাসিডও পাইলা। অ্যাসিড অ্যানহাইড্রেট থেকে তুমি দুইটা জিনিস পাইলা।
দেখছো প্রস্তুতি, প্রস্তুতি শেষ, এই কয়টাই প্রস্তুতি। এরপরে আঙ্গুই শনাক্তকরণ, শনাক্তকরণ একটাই আছে। হ্যাঁ, অ্যামাইরাসকাই। ছোট টপিক, একই অ্যাসিডের মতোই তো, এমন কিছু নাই নতুন আর। তো তুমি অ্যাস্টার নিলে একটা, গাঠনিক সংকেতটা লিখতেছি আমরা, অ্যাস্টার। ওইটার সাথে একটা যৌগ নিলা, H2NOH ডট HCl। এই যৌগের নাম কি? হাইড্রক্সিল, হাইড্রক্সিল, হাইড্রক্সিল। বানানটা দেখে নি, হাইড্রক্সিল অ্যামিন, হাইড্রক্সিল অ্যামিন হাইড্রোক্লোরাইড, হাইড্রোক্লোরাইড। এই যৌগটার নাম হইলো এটা, হাইড্রক্সিল অ্যামিন হাইড্রোক্লোরাইড। দেখছো, এই যৌগটা হইলো মুখস্থ, এই যৌগটা মুখস্থ। এই যৌগটা নিবা এবং সাথে নিবা তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড, সাথে নিবা সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এই যে তিনটা জিনিস নিলাম, তিনটা জিনিস নিলাম, এস্টার এই তিনটা জিনিসের সাথে বিক্রিয়া করব, বিক্রিয়া করব, আর বিক্রিয়া করে তৈরি করবো আঙ্গো এগুলো। এগুলো আঙ্গো দরকার নাই, কারণ এটা আঙ্গো থাকবো না, এটা আমরা চেঞ্জ করে দিব। যাই তৈরি করবো এগুলো আমরা রাখবো না। আর পানি, এই যে এগুলা তৈরি করলো। তো তোমার দেখো এটার, বুঝো কিনা কিভাবে কি আসলো। আমি দেখাই, দেখো সোজা ভাবে চিন্তা করেই, এই যে আর প্রাইম যে আছে, আর প্রাইম, আর প্রাইম রে তুমি এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের ওইচ এর সাথে, ওইচ এর সাথে মিলে আর প্রাইম ওএইচ বানাই, আর প্রাইম ওএইচ বানাই। এটার সাথে এটা মিলা, এটা হইছে। এবার দেখো, এবার দেখো তোমার সোডিয়াম, এই যে সোডিয়াম আর সিএল মানে ক্লোরিন, এই দুইটা মিলা তৈরি করলো কি আঙ্গো, এই দুইটা মিলা তৈরি করলো আঙ্গো এনএসি, এনএসিএল, এই যে এনএসি, এই দুইটা মিলা তৈরি করলো আঙ্গো এনএসি। তাহলে আঙ্গো দেখো এবার কাহিনী, এবার দেখো তোমার এখান থেকে, এই যে এখান থেকে একটা এইচ তুমি কমায় দাও। হ্যাঁ, তাহলে হইব কি, এনএইচ হইব, এখান থেকে একটা এইচ কমায় দিলে এনএইচ, আর বাকি যেটা আছে ওইটাই ওএইচ। এই এনএইচ ওএইচ যেটা রইলো, পরে পাঠায় দিবে এখানে, যে আর ড্যাশের জায়গায়, আর ড্যাশ যেখানে খালি আসলো যে হাতটাতে, ওই হাতটাতে। তাহলেই দেখো এই যে এই যৌগটা তৈরি হলাম, একটা জটিল যৌগ, এটা আঙ্গু তৈরি হইলো তাহলে। আর এখানে কিন্তু আঙ্গু ও এর জায়গা, ওটাও কিন্তু আমরা রিপ্লেস করছি, এই যে ওটা, এই ওটাও কিন্তু রিপ্লেস করছি আমরা, তো ও সহ রিপ্লেস হয়েছে। তো এবার এই অক্সিজেন, এই অক্সিজেন, তারপর এখানে যে হাইড্রোজেন আমরা সরাইছিলাম, এই যে এখানকার হাইড্রোজেন, হ্যাঁ, আর হাইড্রোক্লোরিক, হ্যাঁ, এইচ, তারপর আরেকটা আছিল যে এইখানে এইচ, দেখো এটি অন্য কালি দিয়ে দেখে, এখানে সবুজ কালি দিয়ে দেখো।
এই যে দেখো HCl এর একটা এইচ, তারপর এখানে যে একটা এইচ আমরা রাখছিলাম বাকি, আর এই যে এখানে যে অক্সিজেনটা আছে অক্সিজেন বাকি, এই যে সবুজ কালির গুলা খালি দেখো, সবুজ কালির গুলা খালি দেখো, তাহলে কি হয়, দুইটা এইচ একটা অক্সিজেন, দুইটা এইচ একটা অক্সিজেন, তাহলে ওগুলার কারণে আসলো কি, পানি আসলো আমাদের H2। বুঝছো, বিক্রিয়াটা বড় কিন্তু বোঝা যায়, বুঝ ভালোভাবে দেখলে। তারপরে দেখো উপরে যে যৌগটাও তৈরি হয়েছিল এই যে জটিল একটা যৌগ যে তৈরি হয়েছিল, এই যেটা দেখছো, এই যেটা, এটা আমরা 3 অণু নিলাম, এটা আমরা 3 অণু নিই, 3 অণু নিলাম, আর এটার সাথে আমরা ফেরিক ক্লোরাইড যোগ করলাম, দ্রবণে এটাও থাকবো, ফেরিক ক্লোরাইডটাও থাকবো, তো উপরের বিক্রিয়াটা আর থাইমা থাকবো না, উপরের বিক্রিয়াটা চইলা যাইব এই ফেরিক ক্লোরাইডের সাথে, ওই যৌগটা যে জটিল যৌগটা ফেরিক ক্লোরাইডের সাথে বিক্রিয়া কইরা লাগবে, বিক্রিয়া কইরা আরো জটিল যৌগ তৈরি করবে, আরো জটিল যৌগ তৈরি করবে। তো তুমি আয়রনটা দিয়া দাও আগে, আগে আয়রনটা দিয়া দাও, ফেরিক ক্লোরাইডের আয়রন এটা, এরপরে আমরা দেই ব্র্যাকেট, এরপরে আমরা দেই ব্র্যাকেট, যেহেতু এটা ফেরিক ক্লোরাইড, মানে ফেরিক মানে কি +3, তাহলে এখানেও কি ব্র্যাকেটের নিচেও কি 3 দিতে হইব, ব্র্যাকেটের নিচেও 3 দিতে হইব, তাহলে ব্র্যাকেটের ভিতরে থাকবো, ব্র্যাকেটের ভিতরে থাকবো হইলো আঙ্গো জাস্ট এই জিনিসটা, এই যে লাল কালি দিয়ে মার্ক করতেছে, এই জিনিসটা থাকবে, এইচটা বাদে, এইচটা বাদে বাকি জিনিসটা থাকবে, এই যে এই এইচটা থাকবো, এই এইচটা থাকবো, দেখো কোন জিনিসটা আমরা নিব, আমরা এই যে দেখো এই এইচটা নিব না, হলুদ কালির যে এইচটা আছে, এই এইচ কয়টা আছে দেখো তো, 3টা আছে, কারণ সামনে 3, এই 3টা এইচ এখানকার 3টা ক্লোরিনের সাথে যোগ হইব, তাহলে তৈরি করব HCl, কয় অণু, 3 অণু, 3 অণু HCl, তাহলে ক্লোরিন গেল গা আর হাইড্রোজেন গেল গা, তাহলে অবশিষ্ট রইল কি, অবশিষ্ট রইল এই অণুটা, এই অণুটা রইল অবশিষ্ট, এবং কি আয়রন রইল Fe, এই যে আয়রন রইল, তো আয়রন তো আমরা লিখলামই, আয়রনের 3টা ব্র্যাকেট দিয়ে 3টা ঘরও রাখছি, 3টা হাতে বসবো, 3টা হাতে কে বসবো, এই লাল কালির 3টা, লাল কালি দিয়ে মার্ক করা জিনিস কয়টা আছে, 3টা আছে, এই জিনিসটাই ওইখানে বসবে, ওই জিনিসটাই এখানে বসবে। তো এইখানে যে মইন বই লেখছে ওনারা একটু ফ্লেক্স করে লেখছে, তো আমি উপরে আগে লিখি এই জিনিসটা বসার কথা, এই জিনিসটা কি বসার কথা, কোথায়, এই ঘরে, এই ঘরে এই জিনিসটা বসার কথা, এইচটা বাদে, এইচটা বাদে, এই যে এইচটা তো চলে গেছে, তাহলে এইচ যদি চলে যায় তাহলে এটা কি মাইনাস,
ও মাইনাস মানে মাইনাস চিহ্ন, অক্সিজেনের মাথায় মাইনাস চিহ্ন, একটা হাত খালি। তো এটাই মেন বইয়ে লেখছে সুন্দর কইরা গাঠনিক আকারে। আমরা লিখি লিখি জিনিসটা মেন বইয়ে লেখছে এমনি আর সি ডাবল বন্ড ও, তারপর এন বন্ড এইচ আর বন্ড ও। তো বন্ড ও যেটা আছে এই ওটার কিন্তু একটা হাত খালি, ওর একটা হাত খালি। তো তখন একটা অস্থায়ী জিনিসের মতো এভাবে দেখাইছে ওরা। হুম, অস্থায়ী। তো এইভাবেই লেখছে, এটা ফ্যাক্ট না, অমনে লেখলো হইতো, উপরে যেমনি আছে অমনি লেখলো হইতো। এটা কি, এটা সঠিক দেখাই এইভাবে বাস্তবে হয়তো আছে দেখাই উনারা দিছে। মানে এই দুইটা হয়তো আকর্ষিত হয়, এই দুইটা আকর্ষিত না হইলে তো আর এটা এইভাবে দিত না। এটাই তোমার হয় লালচে বাদামি বর্ণে, এটাই হয় আঙ্গুর। তাহলে এটার কারণেই তোমার শনাক্ত হয় লালচে বাদামি বর্ণে। এই লালচে বাদামি বর্ণ দেখলেই তুমি বুঝবা কি তাহলে স্টার শনাক্তকরণ হয়ে গেল। দেখছো? এরপরে তাহলে আঙ্গুর স্টার শেষ, স্টার থেকে তেমন কিছু আহে না। ওটি আহে ওই যে কোন কলাতে কি থাকে, কমলায় কি থাকে। হ্যাঁ, ওই টপিকটি আসে যেটি মার্ক করলাম মাত্র মেন বই থেকে। অ্যামাইড থেকে অত তো আসে না। অ্যামাইড গুলা কেমন? অ্যামাইড মূলক কি? অ্যামাইড মূলক হইল আঙ্গুর এমন অ্যাসিডের সাথে এনএইচ থাকে, এনএইচ টু থাকে, বা শুধু একটা এইচ কমতেও পারে, এইচ কমতেও পারে, শুধু এন থাকতে পারে, বাকি হাতগুলা খালি থাকতে পারে, এমন থাকতে পারে। হ্যাঁ, এন এর তিনটা হাত না। তো হ্যাঁ, মানে তোমার অ্যাসিড মূলকের সাথে অ্যামিনটা যুক্ত, অ্যামিনটা, অ্যামাইড বুঝতে হলে অ্যামিনটা বুঝতে হবে। অ্যামিন কিন্তু তোমার একটা নাইট্রোজেন দিয়েও হয়, এনএইচ থ্রিও অ্যামিন, এনএইচ টু অ্যামিন, এনএইচও অ্যামিন, শুধু এনও অ্যামিন। দেখা যায় আর বৈশা গেছে নাইট্রোজেন হাতে, এইচ আর রয় নাই, আর বৈশা গেছে, ওই যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। হ্যাঁ, তো অ্যামাইডেও, অ্যামাইডেও তোমার অ্যামিন মূলকটাই বসে, অ্যাসিড মূলকের এক পাশে অ্যামিন মূলকটা বসে। তাহলে তোমার অ্যামাইড একবারে নর্মাল যেটা, এত কমপ্লেক্স চিন্তা না করে আমরা নর্মালি যেটা দেখি, যেটা অ্যামিন তুমি সহজেই কেউ জিগাইলে ডাইরেক্ট কয়ে দিতে পারো এইটা কি একটা অ্যামাইড, এটা একটা কি অ্যামাইড, আর থাকলে এটা কি একটা অ্যামাইড। তো এটা দেখো অ্যাসিডের মতোরই ও এইচ এর জায়গায় কি এসে পড়ছে, ও এইচ এর জায়গায় অ্যামিন এসে পড়ছে, ও এইচ এর জায়গায় কি এসে পড়ছে, অ্যামিন এসে পড়ছে, ও এইচ এর জায়গায় অ্যামিন এসে পড়ছে। তো অ্যামাইডের গুরুত্বটা অনেক, অ্যামাইডের গুরুত্বগুলো অনেক। তো এটি মার্ক করে রাখো,
এই যে দেখো অ্যামাইডের গুরুত্ব লেখছে, জীবজগৎ অ্যামাইড ছাড়া অচল। এই লাইন প্যারাসিটামলও অ্যামাইডের, অ্যামাইড যৌগ। তো প্যারাসিটামলের সংকেতটাও আছে এখানে, এটির সামনেও পাইবা প্যারাসিটামল, সমস্যা নাই। তো আমরা দেখি এবার সাধারণ প্রস্তুতি দেখি। প্রথমটা হইলো তোমার অ্যামোনিয়াম লবণ, কার্বক্সিলিক অ্যাসিডের অ্যামোনিয়াম লবণ, কার্বক্সিলিক অ্যাসিডের অ্যামোনিয়াম লবণ। কার্বক্সিলিক অ্যাসিডের কি অ্যামোনিয়াম লবণ। এটা কেমন হইব, ধরো অ্যাসিড নিলে একটা তুমি, তো এইচ এর জায়গায় NH4 বসায় দিলা, এটাই একটা কার্বক্সিলিক অ্যাসিডের অ্যামোনিয়াম লবণ। এটারে তুমি 230 ডিগ্রি তাপমাত্রা দিলেই, 230 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলেই তোমার ও আর দুইটা এইচ বাইরে হয়ে যাবে, ও এবং দুইটা এইচ বাইরে যাবে। এই যে এখানকার ও আর এখানকার দুইটা এইচ বের হয়ে যাবে। এই দুইটা বের হয়ে যোগ হয়ে গেলে কি হয়ে যাবে, পানি তৈরি হবে। আর তাহলে বাকি থাকে যেগুলা, বাকি থাকে কি, বাকি থাকে R C ডাবল বন্ড O, তারপর NH2, এটা বাকি থাকে। আর এটাই আঙ্গু কি অ্যামাইড, এটাই আঙ্গু অ্যামাইড, এটাই আঙ্গু অ্যামাইড। এরপরে দেখো 2 নাম্বারটা বিক্রিয়া লেখছো। এরপরে দেখো 2 নাম্বারটা কার্বক্সিলিক অ্যাসিড ও অ্যামিন থাকে। এটা আমরা দেখছি এর আগে, অ্যাসিডের সাথে অ্যামিন যোগ করে দিলেই অ্যামাইড তৈরি। কার্বক্সিলিক অ্যাসিড ও অ্যামিন থেকে, অ্যামিন থেকে কার্বক্সিলিক অ্যাসিড ও অ্যামিন থেকে। তো কার্বক্সিলিক অ্যাসিড নাও, কার্বক্সিলিক অ্যাসিড নিয়ে তুমি অ্যামিন যোগ করে দিলেই তোমার অ্যামাইড হয়ে যাবে। ধরো তুমি নিলা CH3C ডাবল বন্ড OH, এটা কি একটা অ্যাসিড নিলা তুমি, অ্যাসিডিক অ্যাসিড। তার সাথে তুমি একটা মিথাইল অ্যামিন নাও, মিথাইল অ্যামিন ধরো এইভাবে আছে, এটা মূলত এমন CH3NH2, এটা কি আঙ্গো উপরে যেটা লিখছি গাঠনিক লিখছি, এটার নাম কি আঙ্গো মিথাইল অ্যামিন, মিথাইল অ্যামিন। অ্যামিন পড়ছো এখনো, অ্যামিন তো পড়তেই হবে। এই অ্যামিন, অ্যাসিড, অ্যামাইড, এস্টার, এগুলা নিয়ে পরীক্ষা হয়ে যাবে গা। আজকাল ক্লাস শেষ হইলে পরীক্ষা, টেট পরীক্ষা দিতে হইব। তাহলে তোমার গাঠনিকটা যে আমরা লিখলাম, এবার দেখো অ্যাসিডের OH আর এখানকার এইচ, এই দুইটা মিলে যাবে, এই দুইটা মিলে কি তৈরি করবো, H2O তৈরি করবো। H2O আমরা সাইডে লেখা দিই। তাহলে বাকি থাকে যেগুলা পরাজয়ের, বাকি থাকে কারা, বাকি থাকে আঙ্গো এ পার্ট আর আঙ্গো এ পার্ট, এ দুই পার্ট বাকি থাকে। এ দুই পার্ট তাহলে বসায় দাও একসাথে, একসাথে বসায় দিলে তোমার কি,
এটা তোমার তৈরি হইল। এটা কি তোমার এন মিথাইল অ্যাসিটামাইড, এন মিথাইল অ্যাসিটামাইড, অ্যাসিটামাইড, এন মিথাইল অ্যাসিটামাইড। তো এটাই কি একটা অঙ্গ অ্যামাইড যৌগ, যেটা তৈরি হলো এটাই কি অঙ্গ একটা অ্যামাইড, এটাই অঙ্গ অ্যামাইড। যদিও এখানে এইচ একটা, দেখছো তুমি এনএইচ, আরেক হাতে আর বৈশা গেছে গা, কিন্তু এটাও কি অ্যামাইড যৌগ। এই এইচটাও তোমার সইরা যাইতে পারে, এটাতেও আর বৈশা যেতে পারে, অথবা তোমার দুইটাই এইচ থাকতে পারে, মানে এই আর এর জায়গাতে তোমার শুধু এইচও কি থাকতে পারে, বুঝছো? অ্যামিনে যেমন কয়েকটা কেস, এখানেও কয়েকটা কেস হইতে পারে, অ্যামিনের মতোই অ্যামাইড। এরপর হইল আঙ্গ 3 নাম্বারটা, এস্টার অ্যাসিড ক্লোরাইড ও অ্যাসিড অ্যানহাইড্রাইড থেকে। 3 নাম্বারটা এরপর এস্টার থেকে, তাহলে এস্টার থেকে সি আর সি ও ডট ও আর ডট, এটা এমনি পার্থক্য করার জন্য দেখাইছে। একটা ও তো কার্বনের সাথে ডাবল বন্ড করে, আরেকটা ও কি কার্বনের সাথে ধরে এবং আর দিয়া ধরে, আর এর সাথে থাকে, এই কারণে ওটা দিছে পার্থক্য বোঝানোর জন্য। একটা হলো সিও আর একটা কি ও আর, মানে কি এভাবে, এই কারণে ডট দেয়। এটার সাথে তোমার অ্যামোনিয়া যোগ করে দাও, তাহলেই তোমার কি অ্যামাইড তৈরি হয়ে যাবে। আর তাপ দিতে হইব, মানে অ্যামোনিয়া তো দিতেই হইব, নাইলে তুমি কিভাবে বানাইবা। ও আর রে রিপ্লেস করে দিব NH2, এখান থেকে NH2 ও আর রে রিপ্লেস করে দিব, তাহলে কি আর সিও NH2, এটা হইব আর সিও NH2, এটা হইব। এবং যে এইচ একটা কমলো, এখান থেকে একটা এইচ কমলো না, এইচ, আর এখানকার যে ও আর আছে, এইচ এবং ও আর মিলা কি তৈরি করবো, আর ও এইচ, এইচ আর ও আর মিলা তৈরি করবো আর ও এইচ, আর ও এইচ মানে অ্যালকোহল, এইচ এবং ও আর মিলা তৈরি করলো আঙ্গ আর ও এইচ, অ্যালকোহল তৈরি করলো। আর প্রথমে যেটা তৈরি হয়েছিল, এই যে এটা, এটা কি আঙ্গ অ্যামাইড, এটা কি আঙ্গ অ্যামাইড, মানে এই সেম বিক্রিয়া দিয়ে তুমি অ্যালকোহলও পাইলা, অ্যামাইডও পাইলা। এরপরে এটা তো এস্টার থেকে গেল, এরপরে আমরা দেখি দেখা অ্যাসিড ক্লোরাইড থেকে সেম বিক্রিয়া হইব। আর সিও ডট সিএল, এটাই কি আঙ্গ অ্যাসিড ক্লোরাইড, এটার সাথে অ্যামোনিয়া পাঠায় দিলেই আর তাপমাত্রা দিলেই আগেরটার মতোই তোমার অ্যামাইড তৈরি। আর সিও NH2, তারপরে NH4 সিএল, তারপর তৈরি হবে NH4 সিএল। দেখো বুঝো কিনা, এটি একেবারে সোজা বিক্রিয়া, দেখলেই বুঝবা আগেরটার মতোই। তারপর একটা হলো অ্যাসিড অ্যানহাইড্রাইড থেকে, অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড থেকে, হাইড্রাইড থেকে,
এটাও আগেরটার মতোই, জাস্ট তুমি অ্যাসিড অ্যানহাইড্রেট নিবা এবার। আর সিও হোল টু, তারপরে অক্সিজেন। এটাই কি আঙ্গো অ্যাসিড অ্যানহাইড, এই জিনিসটাই কি আঙ্গো অ্যাসিড অ্যানহাইড্রেট। এটার সাথে তুমি অ্যামোনিয়া যোগ করলা 2 অণু, এবং তুমি তাপমাত্রা দিলা। এখানেও তোমার সেম আগেরটার মতোই একটা পার্ট আরসিও। আরসিও তো দুইটা পার্ট হইব। আরসিওর কয়টা পার্ট হইব? দুইটা পার্ট। আরসিও এখানে দিবা, আবার আরসিও এখানে দিবা, মাঝে প্লাস চিহ্ন দিয়া দাও। তো একটা পার্টের সাথে যাইব কি, একটা পার্টের সাথে যাইব NH2, NH2 যাইব, NH3 এর জায়গায় থেকে যাইব NH2, তাহলে NH2 বসায় দাও। তাহলে বাকি রইল কি, এখানে বাকি রইল তাহলে একটা এইচ, বাকি রইল একটা এইচ, আর এখান থেকে বাকি রইল একটা অক্সিজেন, এবং কি আরসিও। আরসিও তো আমরা লিখেই লাইছি, আরসিও আর লেখা লাগবে না। এখানে রইল কি একটা অক্সিজেন, একটা, তো একটা অক্সিজেন আর একটা হাইড্রোজেন, একটা অক্সিজেন ও একটা হাইড্রোজেন, এবং অ্যামোনিয়াও কিন্তু আরেকটা আছে। অ্যামোনিয়া কিন্তু আমরা দুইটা নিছিলাম, 2 অণু নিছিলাম, ভালোভাবে দেখো। অ্যামোনিয়া কিন্তু 2 অণু নিছিলাম। তাহলে ওই একটা অক্সিজেন যেটা আছে ওইটা আমরা লিখি একটা অক্সিজেন। তারপরে অ্যামোনিয়া একটা, যে আমরা NH3, এবং এবং এই যে একটা হাইড্রোজেন যে রয়েছে এখানে, এই হাইড্রোজেনটা যদি আমরা এখানে লিখি, তাহলে এই থ্রির জায়গায় হয়ে যাবে কি 4 হয়ে যাবে, থ্রির জায়গায় হয়ে যাবে NH4, থ্রির জায়গায় হয়ে যাবে NH4। তাহলে এটা হইলো কি আমাদের সেকেন্ড যৌগটা, অ্যামোনিয়াম কার্বক্সিলেট। ঠিক আছে, বুঝছো এটা কইতে কি আইছে? অ্যামোনিয়া দুইটা দেখা দুই পাশে আছে, এখানেও আছে এখানেও আছে। তো একটা হাইড্রোজেন যেটা বাকি আছে ওইটাই এখানে বসছে, আর একটা অক্সিজেন যেটা বাকি আছে সেটাও এখানে বসছে। তাহলে তোমার প্রস্তুতি শেষ হইল অ্যামাইডের। অ্যামাইড কোনটা বুঝছো? এই যে অ্যামাইড, এই যে এটাই কি, এটাই অ্যামাইড। এটি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এরপরে কি আঙ্গু শনাক্তকারী অ্যামাইডের শনাক্তকারী। তো তোমার এটা, ধরো একটা নর্মাল অ্যামোনিয়া অ্যামাইড নিলা, CH3 নিলা, সি ডাবল বন্ড NH2, একেবারে নর্মাল বেসিক অ্যামাইড নিলাম। তার সাথে আমরা পানি আর দিলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম। ধরো তুমি পানি দিলা আর সোডিয়াম হাইড্রোক্সাইড দিলা। পানিরে আমরা এইভাবে লিখি, স্পেশাল ভাবে লিখি HOH, এভাবে লিখি পানি। এবার দেখো ওইচটা বইসা যাইব কই, CH3 CH2 রে রিপ্লেস করে দিই ওইচটা, পানির ওইচটা রিপ্লেস করে দিব কারে, এটারে, এটারে রিপ্লেস করে দিব, আর এটা তো বের হয়ে যাবে তাহলে, এটা তাহলে বের হয়ে গেল। আর এই যে হাইড্রোজেন যেটা আছে এটাও বের হয়ে যাবে। NH2 প্লাস এইচ, এই দুইটা মিলে কি তৈরি করব, অ্যামোনিয়া তৈরি করব। অ্যামোনিয়াটা লেখা দাও, NH3 তৈরি করলো, NH3টা আমরা লেখা দিলাম। আর OH তো বৈশা পড়বো ওই NH2 এর জায়গায়, তাহলে ওইটা বসা দাও। OH কই বসবো, এখানে।
এটা আঙ্গো ফ্যাক্ট না, এটা কি তৈরি হইলো, অ্যাসিড তৈরি হইলো যে, এটা আঙ্গো ফ্যাক্ট না। আঙ্গো ফ্যাক্ট হইলো এই যে এটা অ্যামোনিয়া যে তৈরি হইছে হলুদ কালির, এই অ্যামোনিয়াটা কিন্তু তোমার ঝাঁঝালো হয়। এটা কিন্তু আঙ্গো ঝাঁঝালো হয়। এটা আঙ্গো কি হয়, ঝাঁঝালো। ঝা ঝা এবং তুমি এটার সাথে তুমি HCl যদি যোগ করো তাহলে দেখবা সাদা ধোঁয়া বাইরে হইতেছে। ঝাঁঝালো যদি তুমি না বুঝো তাহলে তুমি অ্যামোনিয়াটা আবার নাও, কারণ পাত্রে তুমি আবার HCl ও দিয়া দিলা, পাত্রে আবার তুমি HCl ও দিয়া দিলা অ্যামোনিয়া তৈরি হওয়ার পরে, যেহেতু এটা গ্যাস, এটা উপরে চলে আসবো, তখন উপরে থেকে তুমি আবার HCl দিয়া দিলা, তাহলে HCl এর সাথে কি তৈরি করবো, NH4Cl তৈরি করবো। NH4Cl তৈরি করলো, সেটাই কি আঙ্গুর সাদা দোয়া, সেটাই কি সাদা দোয়া, সাদা দোয়া। তেলের প্রমাণ হইলো কি, তোমার পাত্রে অ্যামাইড ছিল। প্রথমেই তোমার অ্যামোনিয়ার ঝাঁঝালো গন্ধতেই তুমি বুঝা যাইবা যে এটা অ্যামোনিয়া অ্যামাইডই ছিল। তারপরে যদি তুমি করো, আরেকটা আছে, ওইটা যদি নাও একটু জটিল অ্যামাইড যদি নাও, মানে আর যুক্ত উপরেরটা যেটা নিছি এটা তো স্ট্রেট, একেবারে সোজা বেসিকটা, একবারে বেসিক অ্যামাইড এটা। তো এবার যদি তুমি একটা এইচ এর জায়গায় একটা আর থাকে, একটা এইচ এর জায়গায় যদি একটা আর থাকে এমন অ্যামাইড নাও, মানে তোমার NH2, তো এই 2 এর জায়গায় একটা এইচ আছে, 2 এর জায়গায় একটা এইচ আছে, আরেক হাতে তোমার ধরো CH3, মানে একটা আর আছে, CH3 বা একটা আর, এটা কি একটা আর না, একটা আর আছে, মানে একটু জটিল নিলাম আমরা অ্যামাইডটা। এটার সাথেও সেম, পানি যদি করো, বিক্রিয়া করো, আর প্রভাবক নিলা ওইটাই, আগেরটাই নিলা, আগের প্রভাবক কি নিলা, সোডিয়াম হাইড্রোক্সাইডে নিলা, আগের প্রভাবক নিলা, তাহলেও আগেরটার মতোই বিক্রিয়া হইব তোমার। এই যে তোমার এই পুরা বান্দা পানির এইচের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া কইরা তোমার অ্যামিন তৈরি করবে। এই পুরা বান্দা কি পানির এইচের সাথে অ্যামিন তৈরি করব, আর OH যেটা আছে পানির পানির OH যেটা আছে, এই যে OH, এটাই এই জায়গাতে বসে পড়ে, এই যে এখানে জায়গাটা খালি থাকে না, এই খালি জায়গাটাতে বসে পড়ে, তাহলে দেখতে হবে C3C ডাবল বন্ড O, আর এখানে থাকবে OH টা, তাহলে এটা হইলো কি অ্যাসিড। আর লাল কালির দুইটা মিলা তৈরি করবে এটা, CH3NH, আর উপরে OH, ভালোভাবে দেখো, এই দুইটার থেকে তৈরি হলো এটা, লাল কালিরটা দেখো শুধু, তাহলে এটা লাল কালির যেটা তৈরি হইলো, এটা কি আঙ্গো মিথাইলামিন, মিথাইলামিন। মিথাইলামিন, যেটা তৈরি হলো এটা কি মিথাইলামিন। আর অ্যামিন কি হয়, গন্ধযুক্ত হয়, পচা মাছের গন্ধযুক্ত। এই মিথাইলামিনটা যে তৈরি হইলো, এটা কি পচা মাছের গন্ধযুক্ত, পচা মাছের গন্ধযুক্ত। তো যখন এই পচা মাছের গন্ধ তুমি পাইলা, তখনই বুঝলা কি তোমার ওইটা একটা কি
অ্যামাইড ছিল, অ্যামাইড ছিল। যে অ্যামাইডটা আমরা নিছিলাম, এই যে এটা, এটা কিন্তু তোমার এন মিথাইল অ্যামাইড অ্যাসিটোন। এন মিথাইল, এটার নাম হইলো কি এন মিথাইল অ্যাসিটামাইড, অ্যাসিটামাইড। অ্যাসিটামাইড যেটা আমরা নিয়েছিলাম ওইটার নাম কি এন মিথাইল অ্যাসিটামাইড। তাহলে এই গন্ধটা হওয়ার কারণে তুমি বুঝলা কি যে পাত্রে তোমার অ্যামাইড নিছিলাম, অ্যামাইড নিছিলাম, আর অ্যামাইড থেকে তৈরি হয়েছে কি আঙ্গো অ্যামিন তৈরি হয়েছে, আর অ্যামিনটাই গন্ধটা দিতাছে। অ্যামাইড থেকে অ্যামিন তৈরি হইলো, আর অ্যামিন কি করলো, গন্ধটা দিল। অ্যামিন গন্ধ দেয় দেখা, পচা মাছের গন্ধ দেয় দেখা আমরা অ্যামিনটা নিলাম, অ্যামিনটা বের করলাম। তাহলে তোমার অ্যামাইডও শেষ। এরপরে এই যে এখানে দেখো ব্যবহারিক বিভিন্ন মূলক শনাক্তকরণ, প্র্যাকটিক্যাল, এগুলা কইরা থাকার কথা, না করলেও এটি রিডিং কইরো। কলেজে কলেজে করানোর কথা, আর না করলেও তুমি রিডিং কইরো, সমস্যা নাই, রিডিং করলে দোষ নাই, রিডিং করতেই হবে এখানে। এটি রিডিং কইরা তারপরে এই যে আয়ার, আয়ার টপিক গুলা এটি রিডিং কইরো, যে আয়ার টপিক গুলো এখান থেকে এমসিকিউ তে আসতে পারে। এই যে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি অ্যালকোহলেরটা মনে হয় আসছে কোথায়, এখানে মার্ক করে নেই, আমার বইটা দেখুন। অ্যালকোহল, সিও, এগুলা একটু যেখানে মানে যেটি একটু ফেমাস ওটি একটু মার্ক করতে হবে। এটি মানে গাইড দেখলে বুঝবা, আমার তো মনে নাই এখন, কিন্তু অত আছে না, অত মার্ক করা নাই আমার বইও। তারপরে এই যে গ্লিসারিন আর ফেনল আসলো, কি আসলো, গ্লিসারিন আর ফেনল। তো এটি পড়বা, প্রস্তুতি পড়বা, এটা মার্ক করে রাখো প্রথমটা, গ্লিসারিন কিভাবে প্রস্তুত হয়, তৈল বা চর্বির মাধ্যমে। এটা কি সাবানায়ন বলে এটাকে। হুম, হুম, হ্যাঁ। তারপরে এটা মার্ক করে রাখো অ্যাক্ট্রোলিন, এই যে এই বিক্রিয়াটা মার্ক করে রাখো অ্যাক্ট্রোলিন, অ্যাক্ট্রোলিনের সংকেতটা মার্ক করে রাখো। এমন একটা সংকেত আমরা অ্যাসিডেও দেখছি, ওইটা অ্যাক্ট্রোলি, ওইটা কিন্তু অ্যাসিড ছিল, আর এটা কি অ্যালডিহাইড, এই বিক্রিয়াটাই মার্ক করে রাখো। তারপর দেখো ফেনল আছে, জীবাণুনাশক ও পচন রোধক হিসাবে ব্যবহার করা হয় ফেনল, এটা মার্ক করে রাখো, যে লাইনটা মার্ক করলাম। আমি যেটি মার্ক করতে বলতেছি এটি মার্ক করো, সবুজ কালি দিয়ে যেটি মার্ক করতেছি এটি মার্ক করো। ফেনলের এই যে জীবাণুনাশক ও পচক রোধে, এই জায়গাটা মার্ক করো। তারপর তুমি এই যে পিট্রিক অ্যাসিড বা বার্নল, এটা মার্ক করো, এটা বার্নল বা পিট্রিক অ্যাসিড, এটা মার্ক করো। তারপরে এই যে ফেনল কই কই লাগে এটি জেনে নেওয়াতে আছে, জেনে নেওয়া করবা। আর উপরে উপরে দেখো অ্যাক্রোলিক, এই যে অ্যাক্রোলিন যেটা, এটা কি দুর্গন্ধযুক্ত
শ্বাসরোধক ঝাঁঝালো অ্যাক্রোলিন, এই লাইনটা মার্ক করে দাও। তারপরে ফিটকিরি সংকেতটা আছে উপরেই, ওইটাও আমরা মার্ক করে রাখি। এই যে দেখো ফিটকিরি সংকেত, গ্লিসারিনে এই দেখো গ্লিসারিন টপিকটাতে অ্যালাম বা ফিটকিরি, এই যে এটা মার্ক করো ফিটকিরি সংকেত। এটা মনে রাখবে এমনি, পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, 24 অণু পানি, এমনি মনে রাখবা। পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, 24 অণু পানি। তারপরে রিডিং পড়তে হইব পুরাটাই, আমি খালি কিছু জায়গা আমি মার্ক করতেছি, কিন্তু রিডিং পড়তে হইব পুরাটাই, কারণ অনেক টপিক বাদ পড়া যাইব এখন আমি যেটি বলতাছি, বুঝলি? যেমন এই প্রস্তুতিকরণ পদ্ধতি যেটি আছে সবই পড়তে হবে। কিউমিন ফেনল পদ্ধতি, বেঞ্জিন থেকে ফেনল, তারপর ডাউ পদ্ধতি। তবে ডাউটা বেশি ইম্পর্টেন্ট। এক নাম্বারটা যে বেঞ্জিন থেকে ফেনল যে কম ইম্পর্টেন্ট এমন, আর দ্বিতীয়টা হলো বেশি ইম্পর্টেন্ট। কিন্তু প্রথমটা যে আসবো না এমন না, আসতেই পারে। কিন্তু দ্বিতীয়টা ডাউ পদ্ধতি যেটা, এটা বেশি ইম্পর্টেন্ট, কারণ নাম আছে, নামীয় বিক্রিয়া যে, এই কারণে। তো বেঞ্জিন থেকে ক্লোরোবেঞ্জিন বানাইছে, বেঞ্জিন থেকে ক্লোরোবেঞ্জিন বানাইছে, তারপর ক্লোরোবেঞ্জিন থেকে আরো সোডিয়াম ফিনেট বানায়, তারপর সেখান থেকে ফেনল বানাইছে। তো এটি পড়লেই বুঝবা, না পারলে সমস্যা নেই, তখন আমরা আবার ক্লাসে। তারপর এই যে আলকাতরা থেকে, এটাও মার্ক করো। তারপর হইলো তোমার ফেনলের অম্ল ধর্ম। তারপরে এই যে টপিকটা ফেনলের অম্ল ধর্ম, এই টপিকটা মার্ক করো। এটা 3 স্টার টপিক, এটা 3 স্টার টপিক। এটা তারপর ওই যে ডাউ যেটা ডাউ, এটা 3 স্টার টপিক। ওই যে তোমার এই যে সাজেশন দিছি না আনাস ভাইয়ের, ওই সাজেশন অনুযায়ী। তারপরে ব্রোমিন সহ পরীক্ষাটা করি, ব্রোমিন সহ ফেনলের বিক্রিয়া, এটা মার্ক করো। তারপর ফেরিক ক্লোরাইড দ্রবণ পরীক্ষা, এটা মার্ক করো। তারপর লিভারম্যান পরীক্ষা, এটা মার্ক। সবই তো মার্ক করতে হইব, সবই তো পড়তে হইব, কারণ এটির জন্য আলাদা সিকিউ, এটির থেকেও আলাদা একটা পার্ট আছে, 3টা পার্ট আছে না জৈব রসায়ন থেকে। এই যে এটি যেটি আছে, এটি তো প্র্যাকটিক্যাল টপিক, মানে বাস্তব জীবনে তুমি এটি দেখতাছো, প্যারাসিটামল, তারপর গ্লিসারিন, এটি বাস্তব জীবনে ইউজ করতেছো না। এটা হইলো, তো এটার থেকে একটা সেট আসবো এগুলা থেকে। যেমন তুমি বললা না স্কুলে থাকতে লাস্টের অধ্যায় আসলো মানুষ আমাদের জীবনের রসায়ন, হ্যাঁ হ্যাঁ, ওইটার মতোই লাস্টে যে 12 নম্বর অধ্যায়ের থেকে একটা সিকিউ আসতো না, ওইটার মতোই। তো মার্ক, তারপরে এই যে একটা সিকিউ আছে কুমিল্লা বোর্ডের, এটা করবা, এটা করবা। তারপর আছে আঙ্গু টিএনটি, টিএনটির সংকেত তো জানতে হইবই, নাইট্রোগ্লিসারিন আর টিএনটি। তো প্রথমে আছে নাইট্রোগ্লিসারিন, নাইট্রোগ্লিসারিনের সংকেত এই যে এখানে মার্ক করলাম। তো নাইট্রোগ্লিসারিন, টিএনটি, এটি সবই পড়বা। এখানে সবই পড়বা, এখানে সবই পড়বা, সবই রিডিং করে যাবে, এটি লাগে তো, আসলে বাদ দেওয়া যাবে। তারপরে এই যে টিএনটি, টিএনটি যেটা আছে,
টিএনটির যে বিক্রিয়াটা অনেক ইম্পর্টেন্ট, এটা আসবেই পরীক্ষায়। টিএনটির যে প্রথম বিক্রিয়াটাই বড় একটা বিক্রিয়া দেখো আছে, এটা পরীক্ষায় আসবেই। টিএনটিটাও ইম্পর্টেন্ট, টিএনটিটাই বেশি ইম্পর্টেন্ট। এটা লাগ এটাই মুখস্থ রাখতে হবে সব, যে ট্রাইনাইট্রোগ্লিসারিন, টিএনটি, এটি সব পড়তে হবে। এটি ভবিষ্যতে লাগতে পারে, পরীক্ষাতে তো লাগবেই, ভবিষ্যতেও লাগতে পারে। তারপরে তোমার ডেটল, ডেটলও ডেটলও তোমার এই যে ডেটলের সংকেত তো মনে হয় এটাই, এটাই তো মনে হয় ডেটলের সংকেত। হ্যাঁ, এটা ডেটলের সংকেত, এটিও সব পড়তে হবে, ডেটলও সব পড়তে হবে। মানে এখন যেটি আছে না, এটি সবই রিডিং পড়তে হবে। জৈব রসায়ন প্রথম দিকের টপিক কিন্তু অত ইম্পর্টেন্ট না, যত তুমি সামনে যেতে থাকবা শেষের দিকের গুলা যত ইম্পর্টেন্ট। তারপর প্যারাসিটামলও তোমার পড়তে হবে, এই যে প্যারাসিটামলের সংকেত তো পড়তে হইবেই। এবং তোমার এই যে মাত্রা, কত মাত্রা তুমি সেবন করতে পারবা, এই যে 2 গ্রাম বা 2000 মিলিগ্রাম হাইস্ট, এই পার্টটা মার্ক করে রাখ। মানে তুমি উড়ুম দুরুম প্যারাসিটামল খাইতে হইব না, প্যারাসিটামলের গায়ে দেখবা লেখা 500 গ্রাম। আবার 1000 গ্রামেরও আছে, 1000 মিলিগ্রামের প্যারাসিটামলও আছে। একবার আমি খাইছিলাম, এই ভাইর- আহ, ভাইরাস জ্বর হয়েছিল, পরে আমারে দিছিল একবার। এটাও পাওয়া যায় ফার্মেসিতে, 1000 মিলিগ্রামেরও পাওয়া যায়। হ্যাঁ, এমজি। তো আঙ্গু হাইয়েস্ট ইউজ করা যাইব কত, 2 গ্রাম বা 2000 মিলিগ্রাম, এর বেশি মানে দৈনিক তুমি বেশি খাইতে পারবো না প্যারাসিটামল। হ্যাঁ। তো এটা এমসিকিউতে আসে, এটা এই কারণে মার্ক করতে বললাম। আর এটির ব্যবহার তো পড়তে হইবই, কারণ এই টপিক গুলা আছে, টপিকের ব্যবহার তো জানতে হইবই। আর এই যে যেটা প্যারাসিটামল প্রস্তুতি, এটাও অনেক ইম্পর্টেন্ট, এটাও মার্ক করে রাখ। হ্যাঁ, প্যারাসিটামল প্রস্তুতি, এটা তোমার করতে হইব। এবং এখানে দেখো ব্যাকম্যান পণ্যবিন্যাস নামে একটা প্রক্রিয়া আছে এখানে, আমি তোমার মার্ক করে দিই, এই যে দেখো লাল কালি দিয়ে মার্ক করতেছে। হ্যাঁ, ব্যাকম্যান পূর্ণ বিন্যাস, এই যে দেখছো একটা নামীয় বিক্রিয়া আসলো। এই প্যারাসিটামল প্রস্তুতির বিক্রিয়াতেই এটা আছে, এই ব্যাকম্যান পূর্ণ বিন্যাস পদ্ধতিটা প্রয়োগ করা হয়। তাহলে এরপরে যেটা আছে, জেনে নাও, দেখো জেনে নাও, জেনে নাও আছে এখানে দেখো, স্যালিসাইক্লিক অ্যাসিডটি কোভ স্মিথ বিক্রিয়া, এই যে দেখছো স্যালিসাইক্লিক অ্যাসিডটি কোভ স্মিথ বিক্রিয়া, এই যে কোভ স্মিথ কি আরেকটা নাম আসলো, এই যে আরেকটা নাম আসলো তোমার, আরেকটা নামীয় বিক্রিয়া পাইলা, দেখছো? তো ওই বিক্রিয়াটাই নিচে, নিচের বিক্রিয়াটা এটাই, এটাতে 1 স্টার দিয়ে রাখো, এটাতে কি 1 স্টার দিয়ে রাখো, এটা 1 স্টার, এটাতে 1 স্টার 2 স্টার দিয়ে রাখো। এই যে নামীয় বিক্রিয়া তো লাগবেই, নামীয় বিক্রিয়া তো তুমি খুঁজা পাইবা না, এই কারণে খুঁজা দিলাম। তো এই পর্যন্ত পড়লেই তোমার অফিসিয়ালি জৈব রসায়ন শেষ। এরপরে যেটি আছে, এটি যেটি আছে এই যে জৈব যৌগের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এটি রিডিং পড়তে থাকতে হইব, রিডিং পড়তে থাকতে হইবে। বংচং, বংচং যা আছে এইখানে তেমন মার্ক করার কিছু নাই, তোমার একেবারে একটা ছক আছে, দেখো স্ফুটনাঙ্কের একটা ছক আছে, দেখো পাইছো ছকটা? এই যে ছকে দেখো কিছু যেটি অনেক ইম্পর্টেন্ট, ওটি মার্ক করে রাখতে পারো, যেটি আমরা মানে প্রচলিত
আছে ওটি, যেমন অ্যাসিটোন, তারপর বেনজিন, বেনজিনের কত 80°C। তারপর অ্যালকোহল দুইটা আছে, মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল। মানে একেবারে কমন গুলা, একবার কমন গুলা একটু মার্ক করে রাখতে পারো চাইলে। এটি হয়তো আসতে পারে কিন্তু নাও আসতে পারে। তারপরে যেটা আছে জুট পলিমার, ঘনীভবন পলিমার, এই ছকটা, এই ছকটা পড়ে নিও। এটি মানে রিডিং পড়া যেতে, পলিমারের টপিক আসছে তো। এটা কি টপিক? পলিমার আর প্লাস্টিসিটি। এটা কি টপিক? পলিমার আর প্লাস্টিসিটি। এটি তোমার একটু পড়া নিতে হইব। এখান থেকে তোমার আসবো কি, তোমার থার্মোপ্লাস্টিক আর থার্মোসেট প্লাস্টিক। একটা তো হলো তোমার প্লাস্টিসিটির সংজ্ঞা। এই যে দেখো প্লাস্টিসিটির সংজ্ঞা পাইছো, প্লাস্টিসিটির সংজ্ঞা। আহ, তারপর প্লাস্টিক ইলাস্টিক এটি সব রিডিং করলেই বুঝবে, এটি তো সোজা টপিক। প্লাস্টিক তো দেখতেছো প্রতিদিনই, তোমার ঘরেই তো হাজার হাজার প্লাস্টিক, সবার ঘরে হাজার হাজার প্লাস্টিক। তো থার্মোসেট আর একটা হলো থার্মোপ্লাস্টিক, এই দুইটা তুমি মার্ক করো, এই দুইটা বেশি ইম্পর্টেন্ট, থার্মোপ্লাস্টিক আর থার্মোসেট প্লাস্টিক। তো থার্মোসেট যেটা, এটা মনে রাখবা যে সেট করে দেয় একবারে। এটা কি সেট করে দেয়, সেট করে দেয় একবারে, একবারে আজীবনের লিগা সেট করে দেয়। মানে নামেই কি, থার্মোসেট প্লাস্টিক, মানে সেট কইরা দেয়। যখন তুমি প্লাস্টিক এটা বানাইতাছো তখন একবারই গালাইছো তুমি। তারপর গালানের পরে যখন এটা শক্ত হয়ে গেছে, মানে তুমি একবার সেট কইরা দিছো, একটা শেপ বানায় দিছো, ওই শেপেই আজীবন থাকবে এটা। এরপরে তুমি এটা আগুন দিলে আর এটা গলবো না, এটা পুইরা যাইব, কাঠের মতো পুইরা যাইব। মানে তুমি এটা সেট কইরা দিছো একবার, এই কারণে এটা থার্মো সেট প্লাস্টিক। আর উপরে যেটা লিখছি আমরা থার্মোপ্লাস্টিক, এটা কি, এটা তুমি যতবার ইচ্ছা ততবার গালাইতে পারবা, যতবার ইচ্ছা ততবার কি গালাইতে পারবা। যেমন আমরা নর্মাল ম্যাক্সিমামই তো থার্মোপ্লাস্টিক হয়, দেখছো না? তো এগুলা হইলো কি, এগুলা থার্মোপ্লাস্টিক হইলো আঙ্গুই যে যেটি আমরা ইউজ করি পলিথিন টলিথিন। যেমন উদাহরণে দেখো, পলিথিন, পলিস্টারিন প্লাস্টিক এটি। আর আঙ্গু থার্মোসেটও আমরা ব্যবহার করি, যেমন মেলামাইন পলিমার, তারপর ব্যাকেলাইট, এই দুইটা, ব্যাকেলাইট আর মেলামাইন পলিমার। দেখবা মেলামাইন কিন্তু গলে না, আগুনে দিলে পুইরা যায়, কালা কালা দাগ পুইরা যায়। দেখছো তুমি কখনো মেলামাইন, যদি তুমি ভুলে দিয়া দাও মেলামাইনের পাত্র, ভুলে চুলায়, তাহলে দেখবা কালা দাগ পইরা গেছে বা হয়ে গেছে, গইলা গেছে, মানে আগুন ধইরা গেছে, কাঠের মতো কি আগুন ধইরা গেছে, কালা দাগ পইরা গেছে, ছাই হয়ে গেছে। তো বুঝছো, থার্মোসেট প্লাস্টিক, সেট মানে কি সেট কইরা দিছে আজীবনের লিগা। তারপর আছে বংচং আরো এখানে। তো বংচং অনেক আছে এখানে, এটি রিডিং পড়তে থাকতেইব। তারপর দেখো ইটা পাইছো কিনা, পলিপ্রোপিলিন প্রস্তুতি, এটা পাইছো কিনা, এই যে এখানে, এই যে এটা, এই বিক্রিয়াটা লাগবে। হ্যাঁ, এই বিক্রিয়াটা লাগবে, এটা লাগবে, এই বিক্রিয়াটা লাগবে। তারপর দেখো পিভিসি, এটা তো আসবেই, পিভিসি তো বাংলাদেশে প্রচলিত। এই যে দেখো পিভিসি প্রস্তুতি, এটা অনেক ইম্পর্টেন্ট, এর লেগে এটা লাল কালি দিয়ে আমার। তো পলিভিনাইল ক্লোরাইড পিভিসি, এটার প্রস্তুতির বিক্রিয়াটা আমরা এই যে নিচে আছে এটা। তারপরে নিচে আবার পলিস্টেরিনও আছে, পলিস্টেরিন আছে, এই যে দেখছো পলিস্টেরিন, পলিস্টেরিনও মনে নাম শুনছো, জামা কাপড়ে পলিস্টেরিন মনে ব্যবহার করা। তারপরে আছে টেফলন, তারপর আছে দেখো টেফলন, টেফলনটা অনেক ইম্পর্টেন্ট। এই যে টেফলনের সংকেত কোনটা, এটা,
CF2 বন্ড CF2, দুই পাশে দুইটা বন্ড থাকে। এই দুইটা বন্ড দিয়ে কি মিন করে, যেমন শিকল আরো আছে, এখানে আরেকটা CF2, আরেকটা CF2, আবার CF2। তো এন যত, পলিমারের হিসাব বুঝো? পলিমারের হিসাব হইলো তোমার অসংখ্য। এই যে এন যে আছে না, এন, এই এনটা তোমার ম্যাথের মতো ধরো যদি 110 দাও, তাহলে 10টা এমন থাকবো জোড়ায় জোড়ায়, এরকম জোড়া আকারে 10টা থাকবে। এই সেম জিনিসটাই 10টা থাকবে পাশাপাশি। তো এই কারণে আমরা এন দিয়া প্রকাশ করি। এন এর জায়গায় যে কোনো পূর্ণ সংখ্যা বসতে পারে। এন এর জায়গায় কি বসবে? পূর্ণ সংখ্যা, দশমিক বসবে না, পূর্ণ সংখ্যা বসবে। তারপরে যেটা আছে, তারপরে দেখো এই যে নাইলন, নাইলন, নাইলনের সংজ্ঞা, আর নাইলন 6 6, নাইলন 6 6, এই দুইটাতে মার্ক করো। আর এই যে এই বিক্রিয়াটা যেটা দেখো, এই যে কঠিন একটা বড় বিক্রিয়া, এটা তোমার এই যে নাইলন 6 6 এর নিচে যে বড় বিক্রিয়াটা আছে, এই যে যেটা আমি নিচে মার্ক করলাম সবুজ কালে, এটা বুয়েটে আসছে, বুয়েটে আসা বিক্রিয়া এটা। এটি বারে বারে পড়তে পড়তে মনে থাকি, আমার মনে ছিল না, তোমাদেরও থাকবো মনে। তো এইটা বোর্ডে হয়তো দিব না, কিন্তু এটা বুয়েটে আসে, এটাই জাস্ট বললাম। তারপরে আছে তোমার কি, পলিমার অণুতে গ্লাইকোসাইড ও পেপটাইড বন্ধন। এই টপিকটা যেটা আছে, এই টপিকটা থেকে এমসিকিউ অনেক আসে। এটি কিন্তু এমসিকিউর টপিক, এটি সিকিউর টপিক না। তাহলে গ্লুকোজে কয়টা স্টিরিওসম অণু সম্ভব? গ্লুকোজে, এই যে দেখো, গ্লুকোজে 16টা স্টিরিওসম অণু সম্ভব, সূত্রও আছে, এটা মার্ক করো। এই যে গ্লুকোজের সংকেত এখানে দেওয়া আছে, রাইবোজের সংকেতও দেওয়া আছে, গাঠনিক সংকেত, এই দুইটা মার্ক করে রাখো। তারপর আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি গ্লুকোজ, এগুলাও দেখো। এটি হয়তো বায়োলজিতে নাম শুনছো কিন্তু সংকেত দেখো নাই, সংকেত এখানে আছে। তারপর হইলো কি, গ্লাইকোসাইড বন্ধন। গ্লাইকোসাইড বন্ধন কি, গ্লাইকোসাইড বন্ধন কি, ওইটা সংজ্ঞা পড়লেই দিব আশা করি। এই যে সংজ্ঞা, সংজ্ঞা পড়া তোমার দুইটা পয়েন্ট আছে, একটা হলো আলফা গ্লাইকোসাইড বন্ধন, আর একটা হলো বিটা গ্লাইকোসাইড বন্ধন। এই দুইটা পড়লেই, এতটুকু পড়লেই হইব। তারপরে যেটি আছে যে সেলুলোজ, টেলুলোজ, সেলুলোজ আছে। তারপর পেপটাইড বন্ধন আর প্রোটিন আছে। এটি রিডিং পড়তে থাকলেই হইব। এবং এখানে তোমার অ্যামিনো অ্যাসিড কয়টা? অ্যামিনো অ্যাসিড কিন্তু 20টা, এটা মার্ক করে রাখ। অ্যামিনো অ্যাসিড কয়টা? 20টা। 20টাই দিছে, ওনারা 20টাই দিছে, রসায়ন বই তো, বায়োলজিতে দেয় না। এটি বায়োলজিতে বলছে 20টা অ্যামিনো অ্যাসিড আছে, কিন্তু 20টাই লেখে নাই, 20টা এখানে রসায়নে লেখছে। হ্যাঁ হ্যাঁ, অপোলার অ্যামিনো অ্যাসিড, পোলার অ্যামিনো অ্যাসিড, ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড সব মানে রসায়নে বিস্তারিত দিছে। বায়োলজিতে যে যে প্রশ্নগুলা মাথায় ঘুরতাছিল, ওই প্রশ্নগুলার অ্যান্সার এখানে পাইবা তুমি। যেমন গ্লুকোজের সংকেত, অ্যামিনো অ্যাসিডের সংকেত, এগুলা এখানে আছে, দেখছো? বায়োলজিতে মুখস্থ, বায়োলজিতে কেউ কারোর বুঝাইতে চায় না, আর বায়োলজি পড়লেও বুঝা যায় না যে কি পড়তাছে। রসায়নে তো ওরকম না, রসায়নে এটি অনেক পড়া, অনেক পড়া এখানে আছে, কিন্তু সবই কি তোমার বুঝার আছে। রসায়ন অনেকে কয় মুখস্থ, কিন্তু মনে রাখবা রসায়ন মুখস্থ ডাইরেক্ট মুখস্থ না, বুঝার আছে। তারপরে এই যে জুইটারায়ন, এটা মার্ক করে রাখো। পেপটাইড বন্ধন আর ডাইপেপটাইড বন্ধনের সংজ্ঞা যেটা আছে, এটা মার্ক করে রাখো।
পেপটাইড বন্ধন আর ডাইপেপটাইড বন্ধনের সংখ্যা। তো এই যে জুইটার আয়নের নিচেই তো, দুইটা একসাথেই তো। এই যে দেখো নিচে দেখো, একটা ডাইপেপটাইড থাকলে, এই যে দেখো, এটা পেপটাইড বন্ধন, আর ডাইপেপটাইড বন্ধন এটা। এটি আমিও ভুলে গেছি, এটি রিডিং পড়তে হলো। এটি কি আর মনে থাকে, তুমি কও? আমি কবে পড়ছি? তারপরে এইটা মার্ক করো জাস্ট, এই যে কি লেখছে এটা, 4 ডিগ্রি। আমরা তো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি দেখছি জৈব রসায়ন চ্যাপ্টারে। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি দেখছি না? এইবার দেখো এই যে 4 ডিগ্রি। হ্যাঁ, 4 ডিগ্রির নাম কি? কোয়াটারনারি। এটার কি লেখছে দেখছো? এটি প্রোটিন গঠনের সবচেয়ে জটিল রূপ। লেখাই তো দেখো, দেখছো না? এই যে প্রোটিন তো নিজেই একটা জটিল জিনিস, আর ওইটাও সবচেয়ে জটিল। তো এরপরে যা আছে বংচক, এটি আর কি রিডিং, এই যে রিডিং, 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 রিডিং। এটিতে আর মার্ক করার কিছু নাই। ফরমালিনের সুবিধা অসুবিধাতে, ফরমালিনের 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 সংজ্ঞা মনে এর আগেও আসলো, তারপরেও সংজ্ঞা ভুলে গেলে এখানে মার্ক করে রাখো সংজ্ঞাটা। সংজ্ঞা আগেও আসলো, তোমার অ্যালডিহাইডেও মনে আসলো। তারপরে হইলে এই যে ব্যাকেলাইট, এই এতটুক মার্ক করে রাখো। তাহলে তোমার ফরমালিন যুক্ত ফল থেকে বাঁচার উপায় কি? ওইটা হলো এই যে এটা, পানিতে কয়েক ঘন্টা রেখে দিলে ফলের চামড়ায় শোষিত ফরমালডিহাইড, এই যে এই লাইনটা, এই যে লাস্টের লাইনটা, একেবারে লাস্টের লাইনটা মার্ক করে রাখবে। তারপরে এই যে সার সংক্ষেপ আছে, সার সংক্ষেপ পড়লে পড়তে পারো। এমসিকিউই তো দেয় নাই। হ্যাঁ, 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 অধ্যায়ের ভিতরে ছোট ছোট এমসিকিউ গুলার উত্তর এখানে। ফুল বই পড়তে হয়, কিছু করার নাই। ফুল বই না পড়লে হইব না। কোচিং, ব্যবসায়িক মতো, তোমার আইআইটি যে জিনিস তো আমি পড়াই নাই তোমারে, এটা নিয়ে তুমি ই করো না কোনো, মানে ক্ষোভ রাখো না, যেহেতু তোমারে ওটি পড়াই নাই। আমি মেন বই পড়াইছি। তো ওটি কোচিং অনলাইনে দেখবা, ভাইয়ারা পড়ায়, ওটি দেখা তোমার প্যারা খাওয়ার কিছু নাই। কারণ এই হাজারি নাগ স্যারের বইয়ের জৈব রসায়ন চ্যাপ্টারটাই দেখছো কত বড়, কত পড়া। এটাই তো তোমার মাথায় রাইখা তুমি পরীক্ষার হলে গিয়া ডেলিভার দিতে পারাটা চ্যালেঞ্জ। কিন্তু পড়তে থাকলে পারবা, অসম্ভব না, কারণ আমরা তো ছোট কইরেই দিছি, ইম্পর্টেন্ট জিনিস তো ছোট কইরেই দিছি। আর আরেকটা লাইন গ্যাপ গেছে, এই যে ট্রাইএক্স, এই যে লাইনটা, ট্রাইওক্সেন, মনে নামটা, মিথানেল ট্রাইমার, মিথানেল ট্রাইমার, এতটুক মার্ক করলেই হইব। তার বিক্রিয়াটা, এই যে ছোট বিক্রিয়াটা, এটি অত আসে না, এটি এমনি মার্ক করছি, কিন্তু ঘটনা ওইটাই, যে তোমার যেটি আমরা দেখাইছি মেনলি ওটি মেন ঘটনা।
বেসিক জিনিসটা আমরা আগেই শেষ করে লাইছি। জৈব রসায়ন চ্যাপ্টারের বেসিক জিনিসগুলা কিন্তু মাঝামাঝি টপিকেই, যেমন মার্কনিকোভের নীতি, তারপর অনুরণন, বেনজিন কি, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এগুলো তো স্কুলেও দেখছো। নতুন আসলো কি বেনজিন, মার্কনিকোভের নীতি, SN1, SN2, E1, E2, অ্যালকোহল অ্যালডিহাইডও হালকা দেখছো স্কুলে, এখন বিস্তারিত দেখছো। অ্যালডিহাইড কিটোন দেখছো। তারপর নতুন টপিকে যে অ্যালডিহাইড কিটোন, তারপর এস্টার, অ্যাসিড, অ্যামিন, অ্যামাইড, এগুলা দেখলা। আর নামকরণ হালকা দেখছো। নামকরণ আমরা পুরা ইউপেকের নামকরণ সব শিখি নাই, কারণ অত লাগবো না, আমরা মোটামুটি শিখছি। আর আমরা আরেকটা আছে কি সমাণু, সমাণুর টপিকটাই স্পেশাল টপিক, ওইটা কিন্তু আসে, সমাণু কিন্তু ইম্পর্টেন্ট।